দিনটা ছিল 6ই আগস্ট। 29 বছর বয়সী এক তরুণ ইঞ্জিনিয়ার সকাল 9টা নাগাদ অফিসে যাচ্ছিল। এ শহরে তার আজ শেষ দিন। পরের দিনই সে তার নিজের শহরে ফিরে যাবে। রাস্তায় দাঁড়ানো অন্যান্য মানুষদের মতো সেও দেখতে পেল যে আকাশে একটা বড় প্লেন থেকে কি যেন একটা পড়ছে। হঠাৎ তীব্র আলোর ঝলকানিতে তার চোখগুলো ধাঁধিয়ে গেল। বিপদ বুঝতে পেরে সে পাশে থাকা একটি খাদে ঝাঁপ দিল, কিন্তু শেষ রক্ষা হলো না। প্রচণ্ড ঝাঁকুনি এসে তাকে ছিটকে ফেলে দিল বহু দূরে। সে জ্ঞান হারালো। যখন তার জ্ঞান ফিরল, চারিদিকটা ছিল অন্ধকার। সারা শরীরে তীব্র যন্ত্রণা, কানের পর্দা ফেটে গেছে, শরীর থেকে চামড়া খসে খসে পড়ছে। বাতাসে ধুলোর পরিমাণ এতটাই বেশি ছিল যে সে ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছিল না। কোনো রকমে অতি কষ্টে পরের দিন সে তার নিজের শহর নাগাসাকিতে ফিরে আসে। এই মানুষটার নাম ছিল সুতোমু ইয়ামাগুচি। আর যে ঘটনার কথাটা আমি তোমাদের বললাম সেটা হলো 1945 সালে হিরোশিমা শহরে ঘটে যাওয়া প্রথম পারমাণবিক বোমা বিস্ফোরণ। দুদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর যখন সে কিছুটা সুস্থ হলো, তখন তার আশেপাশের লোকদের সে জানালো তার এই বীভৎস অভিজ্ঞতার কথা। কিন্তু দুঃখজনকভাবে তার এই কথা কেউ বিশ্বাস করলো না। কিন্তু হঠাৎ কিছুক্ষণ পরে আবার এক তীব্র আওয়াজে সারা পৃথিবীটা যেন কেঁপে উঠল। ইয়ামাগুচি মেঝেতে পড়ে গেল। জানলার কপাটগুলো দেয়ালের সাথে জোরে জোরে ধাক্কা খেতে লাগলো। সে আবার জ্ঞান হারালো। এই হামলাটা ছিল 9ই আগস্ট নাগাসাকি শহরে আমেরিকার দ্বারা ঘটানো দ্বিতীয় পারমাণবিক বোমা বিস্ফোরণ। এই বিস্ফোরণে প্রায় 35 থেকে 40 হাজার মানুষ সঙ্গে সঙ্গে নিশ্চিহ্ন হয়ে যায়। আরও বেশ কয়েক হাজার মানুষ মারা যায় রেডিয়েশনের প্রভাবে। কিন্তু সৌভাগ্যজনকভাবে এই হামলাতেও ইয়ামাগুচি বেঁচে যায়। তিনিই একমাত্র মানুষ ছিলেন যিনি পরপর দুটি পারমাণবিক বোমা বিস্ফোরণের শিকার হয়েছেন এবং দুটি বোমা বিস্ফোরণ থেকেই তিনি বেঁচে গেছেন। এরপর পরিস্থিতি স্বাভাবিক হলে তিনিও স্বাভাবিক জীবনযাপন করতে শুরু করেন। আর 2010 সালে 93 বছর বয়সে তিনি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা যান।